আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, রমজানে যে 7টি কাজ করলে রোজা রেখে কোনো লাভ হয় না, তার ভিতরে 1 নম্বর হলো দেরি করে কখনো ইফতার করা যাবে না। এটা ইহুদিদের লক্ষণ। ইহুদিরা দেরি করে ইফতার করে, এই জন্য যত দ্রুত সম্ভব সময়ের সাথে সাথে ইফতার শুরু করতে হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে তাদের কল্যাণ কেউ কখনো ছিনিয়ে নিতে পারবে না। এই জন্য আজানের জন্য অপেক্ষা করা যাবে না, স্থানীয় সময় যখন হবে তখনই সাথে সাথে ইফতার করে নিতে হবে। 2 নম্বর হলো রমজানের পবিত্রতা বজায় রাখতে হবে। কোনো তর্ক বিতর্ক, অশ্লীল কথাবার্তা, গালি মন্দ এগুলা করা যাবে না। গালি দিলে বলবেন আমি রোজাদার। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমাকে গালি দেয় তাহলে তুমি তাকে গালি দিতে পারবা না, অশ্লীল কথা বলতে পারবা না, তুমি এতটুকু বলতে পারো যে আমি রোজাদার। অশ্লীল নাটক, সিনেমা এগুলা দিলে রোজা রেখে কোনো লাভ নাই। যে রমজানে মিথ্যা কথা বলা, অশ্লীল কাজ করা ছাড়তে পারে নাই, তার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো যায় আসে না। এই জন্য মিথ্যা বলা যাবে না। 4 নম্বর, অপচয় করা যাবে না। অপচয়কারী হলো শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যে অপচয় করে সে শয়তানের ভাই। এই জন্য কোনো খাবার হোক যাই হোক অপচয় করা যাবে না। 5 নম্বর হলো লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত করা যাবে না। লোক দেখানো নামাজ, রোজা এগুলা করলেও রোজা রেখে নামাজ পড়ে কোনো লাভ নাই, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের ফিতনার চেয়েও আরেকটা বড় ফিতনার ভয় আমি করি, আর সেটা হলো রিয়া, শো অফ করা। লোক দেখানো নামাজ, রোজা, দান সদকা যাই করা হোক না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। 6 নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ, এটা ব্যবসায়ী ভাইদের জন্য। কিছু কিছু অসাধু ব্যবসায়ী ভাইরা আছে যারা রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অতিরিক্ত করে দেয়, অনেক বেশি বৃদ্ধি করে দেয়। এই জন্য ব্যবসায়ী ভাইয়েরা এই কাজটা করবেন না। রোজাদারদের কষ্ট দিলে আল্লাহ কিন্তু ছাড়বেন না। আরব দেশে দেখা যায়, আরবের লোকজন সারা বছর যেমনই ব্যবসা করুক না কেন রমজানে সবকিছুর জন্য ভর্তুকি দেয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করা হারাম, এই জন্য এটা করা যাবে না। রোজাদারদের কষ্ট দেওয়া হারাম। 7 নম্বর যেটা হলো সেটা হলো অধীনস্থ যারা আছে তাদের কাজের চাপ কমিয়ে দিতে হবে। রমজান মাস হলো ইবাদতের বসন্তকাল। এই মাসে নফসকে কন্ট্রোল করা আমাদের দায়িত্ব। আমরা যতটুকু শুনেছি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, আমিন।